দেখতে দেখতে কিন্তু চৈত্র মাস শেষ হতে যায় বন্ধুরা, আর একটা দিন বাকি রয়েছে, তারপরেই ঝাঁপ মানে চড়ক পুজো। আর চড়ক পুজো হয়ে গেলেই তো তার পরের দিন হয় পহেলা বৈশাখ। তো তোমাদের পয়লা বৈশাখের অগ্রিম অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা। তোমরা অনেক ভালো থেকো আর অনেক ভালোভাবে দিনটা কাটিও হাসিতে খুশিতে। আমি তো অবশ্যই ট্রাই করব। তো যাই হোক, সকাল থেকে ব্লগটা শুরু করছি। তেলটা গরম করে নিয়েছিলাম, তেলটা গরম করে নিয়ে আর এখন বানাচ্ছি আমের আচার। বানানো হয়েই গেছে অলরেডি, তারপর আমি স্কিপ করে কিছু কাজ বাজ সেরে নিচ্ছিলাম। আমের আচারের জন্য এখানে কিন্তু নিয়ে নিয়েছিলাম জিরে গুঁড়ো, লঙ্কা ভাজার গুঁড়ো, সব কিছুই। তো তোমরা কে কে আমার মতো আচার ফেভারিট অবশ্যই জানিও। আমার কিন্তু আচার ভীষণ ভালো লাগে, বিশেষ করে আমের আচার। তারপর এই যে কচুর শাকগুলো আমি বাগান থেকে তুলে নিয়েছি। বাগানে প্রচুর কচু শাক হয়েছিল, কিন্তু এগুলো আমরা কোনোটাই মানে নিজের হাতে লাগাইনি, একা একাই হয়েছে। তো জানি না গাল নেবে কি না। প্যাকেটের মধ্যে দেখতে পাচ্ছ কি, প্যাকেটের মধ্যে রয়েছে কাঁকড়া। কাঁকড়াগুলো এখনও বের করিনি, বাজারে গিয়েছিলাম, কাঁকড়া নিয়ে এসেছি আর কয়েকটা সবজি নিয়ে পটাপট চলে এসেছিলাম। আর মেয়েকে রেখে দিয়ে গেছিলাম বৌদিদের বাড়িতে, ওই জন্য আর তোমাদের ভিডিও শেয়ার করিনি। গেছি আর চলে এসেছি প্রায় 10 মিনিটের মধ্যেই। তো যাই হোক, এখন কাঁকড়াটা কাটবো, তারপর কচুর শাকটা কাটবো। প্রচুর কাজবাজ রয়েছে, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর ওখানে হবে উচ্ছে আলু ভাজা আর কচুর শাকের ঘন্ট কাঁকড়া দিয়ে। আর এই গরমে কিন্তু তেতো খাওয়া ভীষণ উপকার, সেটা অনেকেই জানো। আর আমি কিন্তু প্রায় সময় উচ্ছে খাই, কারণ উচ্ছেটা আমার কোনো আর মানে বিরক্তি লাগে না, তেতোও লাগে না। আগে উচ্ছেতে মুখই দিতাম না, কিন্তু এখন উচ্ছের ফ্যান হয়ে গেছি। উচ্ছে আলু ভাজা দিলে আমার প্রতিদিন অল্প অল্প করে, আমার তো আর কোনো কষ্টই হয় না। মানে বিশেষ করে জানোই তো, চুলকানি এসবের পক্ষে থেকে মানে সুগারের দিক থেকে উচ্ছে কিন্তু অনেকটা উপকারী আমাদের শরীরের জন্যে। তো আমি এখন উচ্ছে আলু কেটে নিচ্ছি। উচ্ছে আলু কেটে নিয়ে তারপর কাটবো শাক, কচু শাক। ডেলি ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে। আমি যতটুকু শেয়ার করি আমার সারাদিনটা, সেটুকুই অনেক। তো যাই হোক, অনেকেই স্কিপ করে চলে যাও, সেটাও আমি জানি। কিন্তু আমি কিন্তু যাদের ভিডিও দেখি না, কোনো রকম মানে সাপোর্ট থেকে তাদের বঞ্চিত করি না। আমি পুরো ভিডিওটা স্কিপ না করে তাদেরকে ফুল সাপোর্ট দিই। তো যাই হোক, এখন উচ্ছেগুলো কেটে নিই, তারপর তোমাদের সাথে পরে কথা হবে একেবারে রান্নার সময়। আর এখন উচ্ছে কাটবো, কেটে আবারও রান্না হবে। ভাত তো হচ্ছে গ্যাসে বসানো, তারপরে কাঁকড়া কাটতে আমার প্রচণ্ড টাইম যাচ্ছে। কিন্তু আমার আজকে শরীরটা একদমই ভালো না। সকাল থেকে যেন প্রচণ্ড একটা পেটে পেটে ব্যথা ব্যথা ভাব অনুভব বুঝতে পারছি। তো আমার মেয়েও কিন্তু আমার পাশটাতে খেলা করছিল চুপচাপ করেই, আর আমি এদিকে সবজিটা কেটে নিচ্ছিলাম। যাই হোক, তোমরা পুরো ভিডিওটা দেখো। তারপরে আজ কালই তো রয়েছে নীল পুজো। জানি না এই ভিডিওটা তোমাদের হয়তো নীল পুজোর পরের দিনই তোমাদের সবার কাছে পৌঁছবে। তবে নীল পুজো কে কে দিচ্ছ অবশ্যই জানিও। আমিও দেওয়ার ইচ্ছে ছিল, বাট এবছর দিতে পারলাম না। তবে কোনো না কোনো এক বছর আমি নীল পুজো দেবই। তবে নীল পুজো, তারপরের দিন রয়েছে চড়ক পুজো, মানে যেটা ঝাঁপ আর কি। তো আমাদের এখানে অনেক দিন মেলা হবে জানো তো, মানে বৈশাখী চড়ক উপলক্ষে, বৈশাখ মাস থেকে, পহেলা বৈশাখ থেকে। তো জানি না কি হবে লাস্ট অবধি, আমরা মেলায় যেতে পারবো কি না। তো এখন দেখো কাঁকড়াটা কষিয়ে নিচ্ছি। কাঁকড়া কে কে ভালোবাসো আমার মধ্যে জানিও। আর এই কাঁকড়াগুলোর এত ঘি হয়েছে, আমি সারাটা সকাল ধরে কাঁকড়া কাটছি তো কাটছি, অলরেডি 12:30টাও কিন্তু বেজে গেছে কাঁকড়া কাটতে কাটতে। আমি কাঁকড়া কেটে কমপ্লিটই আর করতে পারছিলাম না, কিন্তু শরীরটাও খুব খারাপ লাগছিল। তা বাদেও তাড়াতাড়ি রান্নাটা করতেই হবে, কারণ খিদেও পেয়ে গেছে, সকালে তেমন কিছু খাওয়া হয়নি, ওই জন্য আর কি। তা বাদে এখন এই কদিন রয়েছে মেয়ের স্কুল ছুটি, কারণ আজকে শনিবার মেয়ের ছুটি, রবিবার ছুটি, আবার সোমবার তো রয়েছে চড়ক পুজো, মঙ্গলবার রয়েছে পয়লা বৈশাখ, ওই কারণের জন্য সব টানা ছুটি। তো এই কদিন ওকে এখন বাড়িতেই পড়াশুনো করাবো। আর এখন সন্ধ্যাবেলা একটা কাজ করে নিচ্ছি। কত গেঞ্জি দেখতে পাচ্ছ তো, এই গেঞ্জিগুলো কিন্তু ভাইজির। আর ভাইজি নিয়ে এসেছে, মানে কোথা থেকে বলে তো, ও এখানে একটা কারখানা রয়েছে, এখানে কিছু পারিশ্রমিক দেওয়া হয়। আমিও ভাবছিলাম করব, বাট আর কয়েকদিন পর থেকে কি, তবে ওরটাই আগে আমি সেরে দিচ্ছি এখন। তো চলো তোমরা দেখতে থাকো ঝটপট, আর ভিডিওটা লাইক করতে থাকো। আর ও এখন কাটছে, আর আমি কাটছি বড় কাঁচি দিয়ে, আর ও কেটে নিচ্ছে ছোট্ট একটা কাঁচি দিয়ে। তবে ভীষণ অসুবিধাও হচ্ছিলো, কারণ আমার মেয়েই ভিডিওটা শ্যুট করে দিচ্ছিল, আর ও মানে একবার এই গেঞ্জিগুলোর উপরে এসে শুয়েও যাচ্ছিলো। আর এগুলো তো জানোই কোম্পানির গেঞ্জি, মানে এগুলো শপিং মলে চলে যাবে, বড় বড় দোকানে। এগুলো ছোটোখাটো দোকানের জন্য নয়, এগুলো সব সেট, সব বাচ্চাদেরই গেঞ্জি। আর বিভিন্ন রকমের ড্রেস রয়েছে,
প্যান্ট রয়েছে, তো সেগুলো আজকে দেয়নি, শুধুমাত্র গেঞ্জিগুলো দিয়েছিল। ওই জন্য আর কি শর্টকাটে এইগুলো যতটা পারি চেষ্টা করে নিচ্ছি। আর তোমরা পুরো ভিডিওটা দেখলে কেমন লাগলো সারাদিনের কাজকর্ম অবশ্যই জানিও। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে। সবাইকে জানাই পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা। তো পয়লা বৈশাখের সারা দিনটা তোমরা ভালোভাবে কাটিও, এইটুকুই রিকোয়েস্ট তোমাদের থেকে আমি চাইছি। তো চলো বন্ধুরা, এখন আমি ভিডিওটা এখানেই শেষ করব। আর সন্ধ্যাবেলা রান্না বান্নাটাও করে নিয়েছি, কাঁকড়ার একটা তরকারি আমি করিনি, আমার বর করেছে, কারণ আজকে আমার খুব পেটের যন্ত্রণা হচ্ছিলো। বাট